আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার, যিনি আমাদের কাজকে সুস্থ অবস্থায় মসজিদে এসে জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আজকের যুব সমাজ কি কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে। একটা সমাজ চলার ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনেক। একজন যুবক যদি ভালো হয় তাহলে তার পরিবারটা অনেক ভালোভাবে চলতে পারে। এক যুব সমাজ যদি ভালো হয় তাহলে একটা রাষ্ট্র অনেক ভালোভাবে চলতে পারে, একটি সমাজ ভালোভাবে চলতে পারে। তো এই যুবকরা কি কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং এর থেকে কি কি ভাবে আমরা বাঁচতে পারি এটিও সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যুব সমাজ নষ্টের এক নাম্বার কারণ হচ্ছে জেনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে হারাম রিলেশনশিপ বলা হয়। অর্থাৎ একজন যুবক এমন কোন মেয়ের সাথে কথোপকথন করে, সম্পর্ক করে যে মেয়ের সাথে তার বিবাহ বৈধ, এমন কোন মেয়ের সাথে সে যদি অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে, সে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে এই ধরনের যে ফিতনাগুলো আমাদের সমাজে রয়েছে, এই সমস্যাগুলো হচ্ছে যুব সমাজ নষ্টের এক নাম্বার কারণ। সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসাই, আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নারীকে সবচেয়ে বড় ফিতনা বলে উল্লেখ করেছেন। আর ইসলাম এতটা কঠোর যে ইসলাম মানুষকে জেনা করা তো দূরের কথা, জেনা নিকটবর্তী হতেও নিষেধ করেছে। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনা নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ ইসলাম জেনা করাটাকে হারাম করেছে, পাশাপাশি ইসলাম এটাকেও হারাম করেছে যে তোমরা জেনার নিকটবর্তী হও না। অর্থাৎ যেখানে জেনার আশঙ্কা থাকবে ইসলাম সেখানে যেতেও, সেই কাজটি করতেও আমাদেরকে নিষেধ করেছে। জেনা এটা কি কি রকমের হতে পারে? শুধু কি গোপনাঙ্গের মাধ্যমেই জেনা হয়, নাকি জেনা আরো বিভিন্ন ভাবে হতে পারে? সহিহ মুসলিম 6513 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দোকানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট ও বাসনা করা এবং লজ্জাস্থানটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। চোখের জেনা কিভাবে হয়? এই যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার সামনে কিছু মেয়ে চলে আসলো, আপনি এখন আপনার চোখকে হেফাজত না করে সেই মেয়ের সৌন্দর্যটা আপনি ইচ্ছা করে উপভোগ করলেন, তাহলে সেটা চোখের জানা হলো। তারপরে আপনি আপনার বান্ধবীর সাথে ফোনের মধ্যে কথা বলছেন, এই যে আপনি কথা বলছেন এটা আপনার জিহ্বার জানা হচ্ছে, কানের জানা হচ্ছে। তো ঠিক সেভাবেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জানা হয়ে থাকে, যেটা সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি। আমাদের যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে যেগুলোর দ্বারা আমরা জেনা করি, হাত, পা, মুখ, জিহ্বা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আমরা যে মাটি দিয়ে হেঁটে বেড়াচ্ছি এই মাটিও কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হতে হবে। কেন? কারণ আপনি একটা বীজ লাগাচ্ছেন, এই বীজটা থেকে আপনার চারা বের হচ্ছে। যদি সেই মাটিতে একটা বীজ লাগানোর ফলে সেখান থেকে চারা হয়, সেখান থেকে ধান হয়, তাহলে এই মাটি কিয়ামতের দিন কথা বলতে পারবে, এটা অবশ্যই আমরা বিশ্বাস করতে পারবো, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 65, যে আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব এবং তোমাদের হাত আমার সাথে কথা বলবে এবং তোমাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তোমরা অর্জন করেছো। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিনে সেই দিন সাক্ষ্য প্রদান করবে।
সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20 মহান আল্লাহ বলছেন, হাত্তা ইযা মাজাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ আপনার শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। অতএব আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে যে জেনা ব্যভিচার গুলো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে মাফ করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার এটি ছড়িয়ে ছিটিয়ে যাবে, বিস্তার লাভ করবে এবং মানুষ জেনা ব্যভিচারটাকে আর হারাম বলে মনে করবে না, হালাল বলে মনে করবে। আগের যুগের মানুষেরা ছিল যারা পর্দা করে চলতো, কিন্তু এখনকার মহিলারা পর্দা করে চলছে না। তারা পর্দা করে চলছে না, তারা পর্দা না করে চলাটাকেই হালাল বলে মনে করছে, হারাম মনে করছে না। ঠিক তেমনই ভাবে মানুষ এই জেনা ব্যভিচারটাকেও হালাল বলে মনে করবে। সে তার বান্ধবীর সাথে কথোপকথন করবে, অথচ সে এটাকে হারাম বলে মনে করবে না, সে এটাকে জেনা বলে মনে করবে না, বরং সে এটাকে হালাল বলে মনে করবে। ছেলে মেয়ে উভয় একে অপরের সাথে পড়াশোনা করবে একই স্কুলে একই কলেজে, অথচ সে সহশিক্ষাটাকে হারাম বলে মনে করবে না, হালাল বলে মনে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল নাহাজিব। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দল তৈরি হবে যারা জেনা ব্যভিচারকে হালাল বলে মনে করবে। সহিহ বুখারী 80 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার এগুলো বিস্তার লাভ করবে। আমরা যদি চিন্তা ভাবনা করি যে গত এক যুগ আগে যে পরিমাণ জেনা ব্যভিচার সমাজে ছিল, এক যুগ পরে এসে জেনা ব্যভিচার তার থেকে কমেছে নাকি বেড়েছে? অবশ্যই বেড়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীগুলো বর্তমান সময়ে এসে মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সিলসিলা সহিহা 370 নম্বর হাদিস, একদা এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো, তোমার বোন বা মেয়ের সাথে, তোমার ফুফু বা খালার সাথে পছন্দ করো? যুবকটি প্রত্যেকের জন্য একই উত্তর দিল যে না, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা, মেয়ে, বোন, খালা বা ফুফুর সাথে ব্যভিচার করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তি প্রদানের মাধ্যমে সেই যুবককে ব্যভিচার সম্পর্কে সতর্ক করলেন এবং এই সাহাবী সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই সাহাবী তার মৃত্যু পর্যন্ত আর কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7416 নম্বর হাদিস, সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলবো। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বললেন যে তোমরা কি সাদের আত্মমর্যাদাবোধ বা ঈর্ষায় আশ্চর্যবোধ করছো? আল্লাহর কসম, আমি সাদের চেয়েও বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার চেয়েও বেশি ঈর্ষাবান, আত্মমর্যাদাবান। এজন্য তিনি গোপন এবং প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবৈধ বলে ঘোষণা করেছেন। অর্থাৎ ইসলামে আপনি প্রকাশ্যে যদি কোনো জেনা ব্যভিচারের কাজ করেন সেটা যেমন ইসলামে হারাম, ঠিক তেমনি ভাবে আপনি যদি গোপনেও কোনো জেনা ব্যভিচারমূলক কাজ করেন সেটাও ইসলামে হারাম। সহিহ তারগীব 3419 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য যে ব্যাপারে বেশি ভয় করি তা হলো জেনা এবং গোপন প্রবৃত্তি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদের জন্য, তার উম্মতের জন্য আশঙ্কা করেছিলেন
যে তার উম্মত জেনা ব্যভিচার দ্বারা আক্রান্ত হবে, তারা জেনা করবে চোখ দ্বারা, কান দ্বারা, জিহ্বা দ্বারা, হাত দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। বর্তমান সময়ে যারা ফেসবুক ব্যবহার করে, যুবক ভাইয়েরা, তারা কি করে? তারা যখন তাদের কোনো বান্ধবীর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়, তখন তারা সেই যে নিউজটা, তারা যে হারাম সম্পর্কে লিপ্ত হয়েছে, এই নিউজটা তারা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে জানিয়ে দেয়। সেই স্ট্যাটাসটা হলো ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস, অর্থাৎ প্রকাশ্যে তারা ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তার ফেসবুকের যত বন্ধু বান্ধব রয়েছে সবগুলোকে জানিয়ে দেয় যে তারা একটি হারাম সম্পর্কে লিপ্ত রয়েছে, অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনা নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। এই বিষয়টি কেন ঘটছে? কেন যুবকদের ভিতর থেকে আজকে লজ্জা চলে গেছে? সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা ইচ্ছা তাই করো। এই যে স্ট্যাটাসটা সে জানিয়ে দিচ্ছে তার ফেসবুকের সকল ফ্রেন্ডদের কাছে, সেখানে তার পরিবারের সদস্য রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তার পাড়া প্রতিবেশী রয়েছে, এগুলোকে কোনো তোয়াক্কা না করে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে ইন এ রিলেশনশিপ। এটা বলার মাধ্যমে তার পুরো পাড়া প্রতিবেশী, ফেসবুকের ফ্রেন্ড, তার ফ্রেন্ড থাকতে পারে হয়তো বা সৌদি আরবে, থাকতে পারে চট্টগ্রামে, সবাই জেনে যাচ্ছে যে এই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে গোপন পাপগুলো রয়েছে এগুলো কারোর সাথে শেয়ার করতে নিষেধ করেছেন। অর্থাৎ আপনি যদি আপনার গোপন পাপটা কাউকে বলে দেন, এটাও হবে একটা পাপ। একই তো আপনি জেনা করেছেন, এটা একটা কাবিরা গুনাহ। আবার আপনি আপনার পাপটা মানুষকে বলে দিচ্ছেন, এটাও একটা কাবিরা গুনাহ। সহিহ মুসলিমের 6069 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার সকল উম্মতকে মাফ করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশকারী ব্যতীত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সকল উম্মতকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ করে তারা ব্যতীত। কেন? কেননা প্রকাশ যখন আপনি করছেন তখন সেটা আর আল্লাহ আপনি জানছেন না, তখন এটা সব মানুষজন জেনে যাচ্ছে। তো এই ধরনের প্রকাশ করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। তারপর আরেকটি ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কি? যে একটা নির্দিষ্ট দিনে, যে দিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, সে ওই দিনে তার প্রিয় মানুষকে হ্যাপি বার্থডে বলে উইশ করে। তারপরে 14ই ফেব্রুয়ারি এই দিন ভালোবাসা দিবস পালন করে। এই ভালোবাসা দিবস পালন করার মাধ্যমে তারা নোংরামি করে। এগুলোকে আসলে প্রেম ভালোবাসা বলাই উচিত না, কেননা ইসলামিক পরিভাষায় এগুলোকে প্রেম ভালোবাসা বলা হয় না, বরং এগুলোকে বলা হয় জেনা। আমরা এগুলোকে জেনা বলেই সম্বোধন করব। এভাবে জন্মদিন পালন করে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে? সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাতা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সহিহ বুখারী 3456 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগতে বিগতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে আর কার কথা? তো তাহলে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে যুব সমাজ নষ্টের 1 নম্বর কারণ হচ্ছে জেনা এবং ব্যভিচার। যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গান হচ্ছে অন্তরের মদ। অন্তরের মদ তিনি কেন বললেন? মদ যদি কোনো মানুষ খেয়ে থাকে তাহলে সেটা তার শরীরের ক্ষতি করে। তো ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষ গান বাজনা শোনে তখন এই গান বাজনা তার অন্তরটাকে মেরে ফেলে। তখন ওই যুবক যখন সালাত আদায় করতে আসে গান বাজনা শুনে, সে সালাতে মনোযোগ দিতে পারে না। যখন কোনো যুবক গান বাজনা শুনে
যখন সে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত তার শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার আর ভালোই লাগে না, সালাতে আসে তার মনোযোগ সালাতে থাকে না, অন্য জায়গায় চলে যায়। তো এই গান এবং বাজনাকে এই জন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্তরের মত বলে অভিহিত করেছেন। গান সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে কি বলা হয়েছে? সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি, আর মানুষের মধ্যে থেকে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার বাক্য ক্রয় করে, লাহওয়াল হাদিস অসার বাক্য ক্রয় করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। এখানে যে আরবি শব্দ লাহওয়াল হাদিসি, এই শব্দটি রয়েছে, এই শব্দটির ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। এছাড়া সাহাবী জাবের, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অতক সাহাবী, তারাও এই আয়াত দ্বারা গান বাজনা যে হারাম এটা সাব্যস্ত করেছে। এই সূরা লোকমান এর 6 নম্বর আয়াত, এটি নাজিলের কারণ কি? মক্কার একজন মুশরিক ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারিস। তিনি মানুষকে কোরআন শোনানো থেকে পিছিয়ে রাখার জন্য, দূরে রাখার জন্য তারা গায়িকাবাদী ক্রয় করে নিয়ে এসেছিল বিদেশ থেকে। তো সে বলতো যে মুহাম্মদ তো তোমাদেরকে শুধু কোরআন শুনিয়ে নামাজ পড়া, রোজা রাখা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে, এতে তো শুধু কষ্টই কষ্ট, এসো তোমরা এই গানটি শুনো এবং উল্লাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল করেন। সুতরাং হিজবুত তাওহীদ, কাদিয়ানী, হাদিস অস্বীকারী ফিরকা যারা দাবি করে যে পবিত্র কুরআনুল কারীমে গান বাজনা হারামের দলিল নেই, তাদেরকে আমরা এটা বলে দিতে চাই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা গান বাজনা হারাম, এটি স্পষ্টভাবে প্রমাণিত। আমরা কাদের থেকে গ্রহণ করব? কোরআনের ব্যাখ্যা আমরা সাহাবীদের মতো করে বুঝবো, নাকি বর্তমান সময়ে যে দলগুলো তৈরি হয়েছে কাদিয়ানী, হিজবুত তাওহীদ, হাদিস অস্বীকারী ফিরকা, তাদের বুঝ থেকে আমরা গ্রহণ করব? অবশ্যই আমরা সাহাবীদের থেকে গ্রহণ করব। আর সাহাবীরা তাফসীর করেছে, এই আয়াত দ্বারা গান বাজনাকে তারা হারাম বলে সাব্যস্ত করেছে, এবং আমরা সাহাবীদের তাফসীরই গ্রহণ করব, সেই সমস্ত ব্যক্তিদের তাফসীর আমরা গ্রহণ করব না। হাদিসে কি বলা হয়েছে বাদ্যযন্ত্র সম্পর্কে? সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল নাহাজিব, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। সুনান তিরমিজি 2212 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব, 3টি আযাব, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। কি বললেন? যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে, মানে চারিদিকে মানুষ মদ, নেশাদার দ্রব্য পান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব, এই 3টি আযাব তিনি নাজিল করবেন তার বান্দাদের উপরে শাস্তি হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই গান এবং বাদ্যযন্ত্রের কি ভয়াবহতা সেটা আপনাদের সামনে তুলে ধরি। ধরেন একটি গান আপনি ফেসবুকে শেয়ার দিয়ে রেখেছেন, এই গানটা আপনি শেয়ার দেওয়ার কারণে যতজন মানুষ শুনবে সেই মানুষরা যে পাপী হবে, সেই পাপের ভাগ আপনার আমলনামায়ও যুক্ত হবে। কেননা আপনি একটি পাপ করার রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। এখানে যেমন একজন ফ্যান দিয়েছে, এই ফ্যানের বাতাস যতদিন পর্যন্ত মানুষ খাবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। ওই ব্যক্তি যদি মারাও যায়, কবরের ভিতরেও ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। এটাকে আমরা সাদকে জারিয়া বলি। তো ঠিক তেমনই ভাবে গুনাহে জারিয়াও রয়েছে। যেমন আপনি একটি সিনেমা হল প্রতিষ্ঠা করে দিলেন, তারপর আপনি মরে গেলেন, তারপরে ওই সিনেমা হলে গিয়ে যতজন মানুষ সিনেমা দেখবে তারা যে গুনাহগার হবে, এই গুনাহের অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। কেননা আপনি একটি খারাপ কাজের পন্থা, রাস্তা তৈরি করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। সহিহ মুসলিমের 6556 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن سن في الإسلام سنة سيئة فيعمل بها بعده
কুতিবা আলাইহিম মিসলু উজরি মান আমিলা বিহা ওয়া লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাই। আর যে লোক ইসলামে কোনো অশুভ নীতি চালু করলো, তারপরে সে অনুযায়ী আমল করা হলো, তাহলে ওই আমলকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে। এতে তাদের পাপ সামান্য পরিমাণ কমানো হবে না। অর্থাৎ আপনাদের সামনে এই হাদিসটির ব্যাখ্যা আমি আগেই দিয়ে দিয়েছি। অর্থাৎ যেমন সাদকায়ে জারিয়া রয়েছে, ঠিক তেমনি ভাবে গুনাহে জারিয়াও রয়েছে। তো এই যুব সমাজদের প্রতি আমার আকুল আবেদন এটাই থাকবে যে আপনারা যদি ইবাদতে মনোযোগী হতে চান, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মনোযোগের সাথে আদায় করতে চান, তাহলে আপনাদেরকে এই গান বাজনাকে পরিত্যাগ করতে হবে। কেননা এই গান বাজনা অন্তরের ভিতরে নিফাকি তৈরি করে, মুনাফিকি তৈরি করে, এমন মুনাফিকি তৈরি করে যে আপনি শয়তানের বিরুদ্ধে আর যুদ্ধ করতে পারবেন না। 5 বার মসজিদে আসা মানে কি শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ করার মতো অবস্থা। কেননা শয়তান কখনোই চায় না যে কোনো মানুষ এসে মসজিদে সালাত আদায় করুক। তো এই গান বাজনা যদি আপনি শোনেন, আপনার মনে মুনাফিকি তৈরি হবে। তাই এই গান বাজনা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। অর্থাৎ আজকের যুব সমাজ নষ্টের অন্যতম একটি কারণ, সমাজ রাষ্ট্র ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3376, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামরা রাজুলুন মিন উম্মতি ফায়াকবালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমান, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই 3টি হাদিস থেকে আমরা বুঝলাম, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে, এবং ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সালাত কবুল করবেন না। এবং অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্যকে সকল পাপের উৎস বলে উল্লেখ করেছেন। আর এখন আপনাদেরকে জানানো হবে যে নেশাদার দ্রব্য বলতে আসলে কি বোঝানো হয়, নেশাদার দ্রব্যের সংজ্ঞা আসলে কি। নেশাদার দ্রব্য বলতে বোঝায় যে যে বস্তু বেশি পরিমাণে গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, মাথার সমস্যা হয়, সেই জিনিসটাকে বলা হয় নেশাদার দ্রব্য। অর্থাৎ আপনি হয়তো বা জর্দা খেলেন, ধরেন জর্দা খেলেন পানের সাথে, জর্দা হালকা পরিমাণে খেলে আপনার মাথা ঘুরে না, আপনার বিবেক নষ্ট হয় না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে জর্দার পুরো প্যাকেটটা আপনি খেয়ে নেন, তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না? অবশ্যই বিবেক নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে যদি আপনাকে বলা হয় 1 গ্লাস মদ খেতে, সেই মদ খেয়ে আপনার নেশা নাও তৈরি হতে পারে। কিন্তু যদি আপনাকে বলা হয় যে এই বোতলটার পুরো বোতলটা আপনি খেয়ে নেন, তাহলে অবশ্যই আপনি নেশাগ্রস্ত হবেন, নেশায় পতিত হবেন। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, মদ, এগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। দলিল কি? সুনানে নাসাই 5582 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর, আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। আর আল্লাহ কোরআনে মদকে হারাম করেছেন। আর নবী কি বলছেন? কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। অর্থাৎ প্রত্যেক ওই বস্তু, যেই বস্তু মানুষের বিবেকের ক্ষতি করে, নেশা তৈরি করে। আজকের সায়েন্সও এটা প্রমাণ করেছে যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হচ্ছে নেশাদার দ্রব্য। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটা হচ্ছে নেশাদার দ্রব্য। আর নবী বলেছেন কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো মদ। অর্থাৎ আপনি বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, গুল খান, যেটাই খান না কেন সেটা মদ হিসেবে, নেশাদার দ্রব্য হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহর কাছে সেটি নেশা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুনানে নাসাই 5607 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি একটু খেয়ে বলবেন যে আমার তো নেশা তৈরি হয়নি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই অজুহাতটার অবকাশ তিনি বন্ধ করে দিয়েছেন। এই অজুহাতও আপনারা দিতে পারবেন না। এখন যারা নেশাদার দ্রব্য পান করে, ভক্ষণ করে, তাদের পরকালে কি শাস্তি হবে? সুনানে নাসাই 5709 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? তিনি বললেন সেটা হলো জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। অর্থাৎ যারা আজকে জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাদেরকে বলে দিতে চাই যে তাদের পরকালে শাস্তি হচ্ছে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। আপনি আজকে যতই জর্দা খান না কেন, পরকালে আপনার খাবার হচ্ছে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। নাউজুবিল্লাহ। এখন আরেকটি প্রশ্ন, যে কোনো ব্যক্তি ধরেন নেশাদার দ্রব্য সে খায় না, কিন্তু সে নেশাদার দ্রব্য বিক্রি করে তার দোকানে, এটি কি জায়েজ হবে কি জায়েজ হবে না, নাকি তার ইনকামটা হারাম হবে? সুনানে আবু দাউদ 3488 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হারামা আলা কওমিন আকলা শাইইন হারামা আলাইহিম সামানা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করেন, তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ জর্দা, বিড়ি, গুল যদি খাওয়া হারাম হয়, তাহলে জর্দা, বিড়ি, গুল, মদ এগুলো বিক্রয় করাও হারাম। সুতরাং যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ হচ্ছে এই নেশাদার দ্রব্য দ্বারা আকৃষ্ট থাকা, নেশাদার দ্রব্য সেবন করা। তো সংক্ষিপ্ত ভাবে যুব সমাজ নষ্টের 4 নম্বর কারণ বলে আমি আমার খুতবা শেষ করব। যুব সমাজ নষ্টের বাকি কারণগুলো আপনারা বাদ দেন, এই একটা কারণই আপনারা ধরে রাখেন যে যুব সমাজ কেন নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আমরা মানুষরা এটা অনুভব করতে ব্যর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে যে আমরা এসেছি, কেন এসেছি, এটা আমরা অনুমান করতেই ব্যর্থ, অনুভব করতেই ব্যর্থ, যার কারণে আমরা এই ধরনের ফিতনার ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং দুনিয়াতে তিনি আমাদের বিভিন্ন পরীক্ষা নেবেন। সূরা বাকারা 155 নম্বর আয়াত, তিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কর্মের দিক দিয়ে তোমাদের ভিতরে কে শ্রেষ্ঠ। আবার আমাদেরকে কি করতে হবে? একদিন মারা যেতে হবে। আমরা পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীতে এসেছি প্রতিনিধি হিসেবে, তিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আবার আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের আমলনামা যদি ভালো হয়, আমরা যদি আমলনামা ভালো করতে পারি তাহলে আমরা জান্নাতে যাব, যদি খারাপ করি তাহলে আমরা জাহান্নামে যাব। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা বুঝতে ব্যর্থ, যার কারণেই আমরা সমাজের ভিতরে নানা অন্যায়, অশ্লীল, খারাপ কাজগুলো করে থাকি। মানুষ মারা গেলে আমরা কি বলি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমরা ইবাদত করি জান্নাতে যাব, ইবাদত না করলে জাহান্নামে যাব। অর্থাৎ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই বিষয়টি যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমরা যদি তাওহীদ বুঝতে পারি, শিরক বুঝতে পারি, এই জিনিসগুলো বুঝতে পারলেই কেউ আর এই পৃথিবীতে খারাপ থাকবে না, সবাই ভালো হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে পৃথিবীতে চলার তৌফিক দান করুক, আমিন।